আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন শাফিন আহমেদ। আজকে আমি আপনাদের যে লেসনটা করাতে যাচ্ছি এটা হলো মোটিভেশনাল কিছু হবে। এটা একটা লেসন বলতে পারেন আপনি। আমাদের সমাজে আমরা যারা বাংলাদেশে থাকি, তারা যারা জব করি, বিজনেস করি, অথবা স্টুডেন্ট বলেন, টিচার বলেন, ওয়ার্কার বলেন, আপনারা যে যেখানেই কাজ করেন না কেন, সো এখানে কিন্তু আমি একটা অনেক বড় প্রবলেম পাচ্ছি বাংলাদেশের ছেলে মেয়েদের মধ্যে। দ্য প্রবলেম নাম্বার ওয়ান যেটা হলো যে যখনই আমরা কোনো অফিসে জব করি, তখন দেখবেন কি আপনাকে যখন বস কিছু বলবে, আপনাকে হয়তো ৩টা কাজ করার কথা বললো, আপনি কাজটা ২টা করলেন, আরেকটা আপনি ভুলে গেলেন। ভুলে গিয়ে আপনার প্রবলেমটা কী হবে, তার কাছে আপনি অফিসের কাছে ছোট হলেন, বসের কাছে ছোট হলেন, ম্যানেজারের কাছে ছোট হলেন। এটার মেন কারণটা ছিল আপনাকে যখন আপনার বস কিছু বলেছিল, তখন আপনি যেটা করেছেন, তখন আপনি তার কথাটা মন দিয়ে শুনেননি। আপনি চোখে চোখ রেখে কথা শুনবেন, আর আপনি বোঝার জন্য শুনবেন, শোনার জন্য শুনবেন না। অনেকে লাইক শোনার জন্য শোনে, আরটা হলো আমি বোঝার জন্য শুনছি। তো আপনার লিসেনিং হলো দুই প্রকার, একটা হলো আপনি বোঝার জন্য শুনছেন, আরটা হলো সে বলছে আপনি শুনছেন। সো অনেকভাবে আপনি কথা শুনতে পারেন, যে আপনাকে কিছু বলছে, আপনি তখন একটা কাজ করতেছেন। সো আপনার একটা কাজ করলে কিন্তু আপনার কনসেন্ট্রেশনটা কিন্তু কাজে থাকবে, আপনার কিন্তু তার লিসেনিংয়ে থাকবে না। সো আমি রিকোয়েস্ট করবো যে আপনারা যখনই আপনাকে, এটা অনেক বড় একটা ম্যানার আপনার জীবনে বড় হওয়ার জন্য, সাকসেস হওয়ার জন্য। মনে করেন আপনার ম্যানেজার আপনাকে কিছু বললো অফিসে বা বস, আপনি কাজটাকে 2টা কাজ করতে পারেন। আপনি তার চোখে চোখ রেখে কথাটা শুনতে পারেন, আর যদি বোঝার জন্য শোনেন, আপনি না বুঝতে কিন্তু তখন তাকে জিজ্ঞেস করবেন, স্যার আপনি কী বললেন, আরেকবার বলেন। আর যদি আপনি এমনি শোনেন, হ্যাঁ 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 করেন, তাহলে কিন্তু আপনি কিন্তু বোঝার জন্য শুনেননি, আপনি শোনার জন্য শুনেছেন। যখন আপনাকে সে কাজটা চাবে যে আপনি এই কাজটা করেছেন, তখন দেখবেন যে আপনি একটা কাজ ভুলে গেছেন, অথবা সেই যা এক্স্যাক্টলি যা বলেছিল আপনি তা করতে পারেন নাই। নাম্বার 1। 2, আপনার উচিত কাজটা লিখে রাখা। আপনাকে মুখে বলুক, ইমেল করে বলুক, যাই করে বলুক, আপনি লিস্ট বানানো যে আমাকে 3টা কাজ দিয়েছে, কোন কাজটা ইম্পর্টেন্ট ওই কাজটা আমি আগে করব, সেকেন্ড কাজটা পরে করব, থার্ড কাজটা তারপরে করব। লিখে রাখলে সুবিধাটা কি, আপনি কিন্তু লেখা আপনাকে রিমাইন্ডার দিচ্ছে। এটা আপনি মোবাইলে লিখে রাখতে পারেন, আপনার কাগজে লিখে রাখতে পারেন। সো এটা একটা প্রবলেম। ইন দ্য সেম ওয়ে এই জিনিসটা খুলে শুধু অফিসে না, এতে আপনি কী হবেন, অফিসে ছোট হবেন, অন্য এমপ্লয়ীদের কাছে ছোট হবেন, বসের কাছে ছোট হবেন, ম্যানেজারের কাছে ছোট হবেন। আস্তে আস্তে আপনি সবার কাছে যখন ছোট হবেন, আপনি এখানে কাজ করে আর শান্তি পাবেন না, এবং আপনাকে তারা ফায়ার করে দিতে পারে। সো এটা কিন্তু সমাধান না। সমাধান কি, চেঞ্জ হওয়া। সো প্লিজ আমি সবাইকে রিকোয়েস্ট করছি, আপনারা যারা জব করেন, যখনই আপনি কোনো কাজ অ্যাসাইন করা হবে, কোনো কিছু বলা হবে, ট্রাই টু লিসেন টু ইয়োর ম্যানেজার, ট্রাই টু লিসেন টু ইয়োর বস ফর আন্ডারস্ট্যান্ডিং। ডোন্ট লিসেন ফর লিসেনিং, ডু নট ট্রাই টু লিসেন ফর লিসেনিং, লিসেন ফর আন্ডারস্ট্যান্ডিং। ইন দ্য সেম ওয়ে আপনি এটা একটা টেস্ট দিতে পারেন। আপনার কাজের বুয়াকে আপনি আজকে বাসায় গিয়ে বলতে পারেন, কালকে দোকানে পাঠাবেন, 7টা আইটেম কেনার কথা বলবেন। কেনার কথা বলার পর সে বলবে কিন্তু হ্যাঁ 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 বুঝছি বুঝছি বুঝছি। তারপর সে যখন চলে যাবে, তাকে আপনার ডাক দেবেন, বলো তো কী বলেছি। তখন বিলিভ মি, সে 7টার জায়গায় 5টা বলতে পারবে, 2টা বলতে পারবে না। যদি সে 7টা বলতেও পারে, সেই ক্ষেত্রে যে প্রবলেমটা হবে, আপনি যেই 7টা বলেছেন সে সেই 7টা বলেনি, একটা অ্যাড করে ফেলছে অথবা একটা মাইনাস করে ফেলছে। তো আপনি এখান থেকে কী শিখলেন? ঠিক তেমনি আপনাকেও যখন বলা হয়, আপনি এটা মন দিয়ে শোনেন না অথবা লিখে রাখেন না। এটা গেল আপনার ফ্যামিলি, কাজের বুয়ার সাথে প্রবলেম হতে পারে। এবার আপনার রিলেশনে প্রবলেম হতে পারে। ইফ ইউ আর হাউস ওয়াইফ আর হাজব্যান্ড, আপনার হাজব্যান্ড আপনাকে কী বলছে এটা মন দিয়ে শোনেন, আপনি রান্না করতে করতে শুনলে হবে না। আপনার ওয়াইফ আপনাকে কী বলছে এটা শোনেন, আপনি টাই ঠিক করতে করতে শুনলে হবে না। সে হয়তো আপনাকে 4টা জিনিস অফিস থেকে আসার সময় বলেছিল, কিন্তু আপনি এটা মন দিয়ে তার কথাটা শোনেননি অথবা লিখে রাখেন নাই, যার ফলে আজকে সন্ধ্যার সময় বাসায় ঝগড়া হচ্ছে। ইন দ্য সেম ওয়ে আপনার ওয়াইফকে আপনি কিছু রান্না করে রাখতে বলেছেন, কালকে কিছু ফ্রেন্ড আসবে, কাকা আসবে, চাচি আসবে, মামা আসবে, ফুফু আসবে, কিন্তু সে রান্না করতে করতে অথবা ঘর গুছাতে গুছাতে, ঘর ঝাড়ু দিতে দিতে আপনার এই কথাগুলো শুনেছিল বলেই ভাবি আজকে আপনার কাছে বকা খাচ্ছে। সো ডিয়ার ভাবি, ডিয়ার ব্রাদার, ডিয়ার workers, dear employees, dear businessmen, dear job holders, all these people, right? What I'm trying to say, listen for understanding, don't listen for listening. এবার আমি আপনাকে 5টা ম্যানার শেখাবো, আপনাদের লিসেনিংয়ের প্রবলেমটা ঠিক হয়ে যাবে। লিসেনিং ইজ এ গ্রেট ম্যানার, আপনারা অনেক মন দিয়ে শুনবেন। নাম্বার 1, যখন কেউ আপনার সাথে কথা বলবে, আপনি তার চোখের দিকে তাকিয়ে কথাটা শুনবেন। ওই সময় আপনি চুলকাবেন না, মোবাইল টিপবেন না, কোনো কাজ করবেন না, কোনো দিকে তাকাবেন না। নাম্বার 2, যা শোনার জন্য শুনেন না, বোঝার জন্য শুনে সে কী বলছে। তো বোঝার জন্য যখন শুনবেন, তখন কিন্তু আপনি প্রশ্ন করবেন। যেমন একটা টিচার স্টুডেন্ট অঙ্ক করছে বোঝার জন্য, রাইট? যখন টিচার তাকে বুঝাই ফেললো, স্টুডেন্ট যদি না বুঝে তখন বলে স্যার এটা বুঝি না এই চ্যাপ্টারটা, তাহলে বোঝার জন্য শুনবেন। তাহলে আপনি এমনভাবে শুনবেন যে যদি কোনো কিছু না বোঝেন আপনি তাকে প্রশ্ন করবেন। তাহলে বোঝার জন্য শুনলেই তো প্রশ্ন করবেন, আর এমনি শুনছেন তাহলে তো আপনি প্রশ্ন করবেন না। নাম্বার 3, আপনি যদি কারো ভয়েস লো থাকে, যেমন একটা টিচার ক্লাস করাচ্ছে, 50 জন স্টুডেন্ট ক্লাস করছে, পিছিয়ে স্টুডেন্টরা কথা শুনতে পাচ্ছে না। তো এখন যদি স্টুডেন্টটা না বলে, জাস্ট একটু জোরে বলেন,
তাহলে তো স্যার জোরে বলবে না। ইন দ্য সেম ওয়ে আপনারা অনেকে স্লো কথা বলেন, আপনারা অনেকে নামটা শুদ্ধ করে সুন্দর করে জোরে বলতে পারেন না। সো আমি রিকোয়েস্ট করবো একটু জোরে কথা বলবেন। এটা ডিপেন্ড করছে আপনার অডিয়েন্স বা যে ব্যক্তিকে বলছেন সে কতটুকু ডিস্টেন্সে আছে। নাম্বার 4, আপনারা এখন থেকে লিসেনিং পাওয়ারটা ডেভেলপ করার জন্য, আপনি ভালো করে সুন্দর করে বাংলা বলার জন্য, আপনি কেউ যদি চমৎকার সুন্দর শুদ্ধ করে বাংলা বলে, আপনি বাংলাদেশি নিউজগুলো দেখতে পারেন অথবা বাংলায় ভালো উপস্থাপনা করে এমন ব্যক্তিদেরকে ফলো করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার বাংলা উচ্চারণ ঠিক হবে। আর নাম্বার 5, নিজেকে অনেক জ্ঞানী মনে করবেন না, তাহলে আপনি লিসেনিং পাওয়ার আপনার ডেভেলপ হবে না। আমি তো বুঝি, আমি তো, আপনি একটা অহংকার ভাব থাকে, হ্যাঁ আমি বুঝছি, হ্যাঁ উনি আর কি বলবে। সো এরকম যদি আপনার মধ্যে একটা অহংকার কাজ করে, হ্যাঁ এটা আমি বুঝছি বুঝছি করবেন না, বুঝি নাই করার চেষ্টা করেন, তাহলে এতে কিন্তু সে রিপিট করবে। আবার অনেকবার বুঝি না করবেন না। সো এটা ছিল একটা শর্ট মোটিভেশনাল ভিডিও, 5 মিনিটস একটা ভিডিও আমি করলাম। আশা করি এই লেসনটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আপনারা আরও এরকম মোটিভেশনাল ভিডিও আমার থেকে পেতে চান কিনা। আর কারো যদি এটা দিয়ে উপকার হয় সে অবশ্যই কমেন্ট করবেন। আর কারো যদি কমন পড়ে যায় যে স্যার আসলে আমি অফিসে অনেক সময় অনেক কিছু লিখে রাখি না, বা বস যখন কথা বলে মন দিয়ে শুনি না, যার ফলে আমার অফিসে অনেক সমস্যা হচ্ছে, আপনার কারণেই আপনার অফিসে কিন্তু অনেক সমস্যা হচ্ছে, আপনার কারণেই কিন্তু আপনার প্রমোশন হচ্ছে না, আপনার কারণেই কিন্তু আপনি লাইফে ডেভেলপ করতে পারছেন না। সো দেশকে ব্লেম করা বন্ধ করেন, ফ্যামিলিকে ব্লেম করা বন্ধ করেন। চিপায় থাকেন না, ঢাকায় থাকেন না, রেস্টুরেন্টে থাকেন না, অ্যাপার্টমেন্টে থাকেন না, বাসায় থাকেন, এইসব ব্লেম করা বন্ধ করেন। নিজের প্রবলেম খুঁজে বার করেন। আপনার যদি প্রবলেম থাকে এটা আগে সলভ করেন। ইনশাআল্লাহ আপনার পার্সোনালিটিকে আপনি যখন ডেভেলপ করবেন আপনার জীবন ডেভেলপ হয়ে যাবে। আর নিজেকে জ্ঞানী মনে করা বন্ধ করেন, নিজেকে অনেক জানি বলা বন্ধ করেন। ইনশাআল্লাহ আপনি পারবেন। আপনি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, মানুষ কি বলছে আগে বোঝেন, তারপর কথা বলেন। I will see you in the new lesson some other time. Take care. Allah Hafiz. Assalamu alaikum.